রাজধানীতে দখল হওয়া ফুটপাত ও সড়ক উদ্ধারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আকস্মিক অভিযান। দুপুরের দিকে সেগুনবাগিচার দুদক কার্যালয়ের সামনে থেকে অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। এ সময় উচ্ছেদের পাশাপাশি ভেঙে দেয়া হয় বেশ কিছু দোকানপাট ও সরঞ্জাম। সিলগালা করা হয় তেহরি ঘর নামের একটি খাবারের দোকান। উচ্ছেদের খবর শুনে আগেই পালিয়ে যায় অনেক ব্যবসায়ী। তবে নিয়মিত নজরদারি না থাকার সুযোগে ফের দখল হয় ফুটপাত, সড়ক। সে অপেক্ষায় আছেন অনেকেই, আবার অনেকেই ক্ষুব্ধ নোটিশ না দিয়ে অভিযান চালানোয়। কেউ অনুমতি নিয়ে বসি নেই, আমরা নিজেরাই বসছি, আমাদেরকে আবার তুলে দেয়, আবার আমরা বসি। তারাই তো যাইতে হইবে, আমরা কিছু করণীয় আছে। আমরা কিভাবে চলবো? আমাদের বাচ্চাগুলো আমরা স্কুলে পড়াই, এটি দিয়েই তো কাজ চলি আমরা। তারা তো না জিজ্ঞেস করে ভেঙে গেল। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। নগর প্রশাসক বলছেন, উচ্ছেদের পর সার্বক্ষণিক মনিটরিং সম্ভব নয়। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন নাগরিক সহায়তা। কোনোভাবেই, যেটা আমরা বলেছি, রাস্তায় কোনো হকার বসতে পারবে না। ফুটপাতে যেখানে আমরা অ্যালাউ না করব হকার, সেখানে বসতে পারবে না। এবং কোনো দোকানপাট যারা আছে তারা অবৈধভাবে ফুটপাতকে ব্যবহার করতে পারবে না। এই সমস্ত বিষয় এখন আমরা কঠোরভাবে দেখার জন্য চেষ্টা করব। আগামী 2 সপ্তাহের মাঝেই হকার সমস্যার সমাধান হবে জানিয়ে বড় অভিযানের আভাস দেন দক্ষিণের প্রশাসক। 2 সপ্তাহ লাগবে আমার হকারদের সেটিংটা ঠিক করতে, তারপরে আমরা সেখানেও ব্যবস্থা নেব। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে, রাজধানী প্রায় 70% ফুটপাতেই দখল, যার বড় কারণ প্রশাসনিক ব্যর্থতা। ফলে সরকারের কঠোর অবস্থান, স্পষ্ট নীতিমালা এবং আইনের কঠোর প্রয়োগ ছাড়া ফুটপাত দখলমুক্ত করা সম্ভব নয়। রাজু আহমেদ, এখন, ঢাকা।